কাল মাধ্যমিকের গণিত পরীক্ষা। আজ পর্যন্ত কিছুই পড়া হয়নি। এবার ইউটিউবে খুঁজে বেড়াচ্ছ যে কিভাবে মাধ্যমিকে গণিতে পাস করবে। হ্যাঁ, তাদের জন্যই এই ক্লাসটি। যারা সারা বছর পড়নি, ফাঁকি মেরেছো, তাদের মনে হচ্ছে যে কাল অঙ্ক পরীক্ষা কি দেব, কিভাবে 25 পাবো, তাদের জন্যই আজকে ক্লাসটি করাচ্ছি। যারা ভাবছো যে কিভাবে পরীক্ষা দেব বা কি করে পাস করব, তারা কিন্তু নাম্বার বিভাজনটাও জানো না। তাই নাম্বার বিভাজনটা জানা দরকার, কোথায় কত নম্বর পড়ে। শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউ, এমসিকিউ, শূন্যস্থান পূরণ এবং যেগুলি আছে সত্য মিথ্যা, এখানে 16 নম্বর থাকে। এই 16 নম্বরে কিভাবে আমরা এখান থেকে 5 নম্বর থেকে 6 নম্বর পেতে পারি, এইগুলো থেকে 5 থেকে 6 নম্বর পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে। দেখো, এমসিকিউ কথা বললাম, এমসিকিউ হচ্ছে 6 নম্বর। এই যে এমসিকিউ হচ্ছে 6 নম্বর, তাহলে এমসিকিউ এটা হচ্ছে 6 নম্বর। ঠিক আছে, 6 নম্বর। আর কি বললাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ হচ্ছে 5 এবং ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা হচ্ছে 5। এখানে 16 নম্বর। এই 16 নম্বর থেকে আমরা কি 5 নম্বর পেতে পারি? দেখা যাক 5 নম্বর কিভাবে পাবো। কিচ্ছু পড়োনি, কি আছে জানো না, এখানকার সিলেবাস কিচ্ছু জানো না, মাধ্যমিকে অঙ্ক বইটা কোনোদিন খুলেও দেখোনি, এভাবে কি পাস করা সম্ভব? যদি আজকের দিনটা ভালো করে চেষ্টা করো, তাহলে কাল কিন্তু পরীক্ষাতে গিয়ে পাস করার সম্ভাবনা থাকবে। তাই কোন কোন বিষয়গুলি দেখলে পাস করতে পারবে সেটা আজকে জেনে নাও। প্রথমে যেটা বললাম ট্রু ফলস, এই ট্রু ফলস এখানে তো এমসিকিউ বা ট্রু ফলস, এগুলো দেখো এমসিকিউ অপশন থাকবে এ বি সি ডি, তোমার অপশন থাকবে এ বি সি ডি, এরকম 4টে অপশন থাকবে, 4টের মধ্যে আমাকে একটা অ্যান্সার দিতে হয়। এই যে 6টা এমসিকিউ থাকবে, এই 6টা এমসিকিউ এ তোমার সব, তুমি যদি না জানো তাহলে সবগুলোকেই একই অপশন করবে, অর্থাৎ অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। তাহলে তোমার যেটি মন হতে পারে যে কোনটি ঠিক হবে, এখানে দেখো 6টি অপশন থাকবে, 6টি তোমার কোশ্চেন থাকবে। তাহলে এখান থেকে যদি সব 6টিকেই এ বি সি ডি কোনো একটা করো, এদিক ওদিক না করো, যদি পারো কনফার্ম তাহলে কিন্তু করবে, যদি না পারো তাহলে সবগুলোকে এ, সবগুলোকে বি, কিংবা সবগুলোকে সি, সবগুলোকে ডি, অর্থাৎ একই উত্তর সব করবে। এই ক্ষেত্রে আমার 2 নম্বর পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। 2 নম্বর পাওয়ার সম্ভাবনা বলছি, 2 নম্বর পাবে বলছি না, 2 নম্বর পাওয়ার সম্ভাবনা। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তুমি কিচ্ছু জানো না, পারবে না, বাদ দিলাম। তাহলে এখানে ট্রু ফলস, সবগুলোই ট্রু কিংবা সবগুলোই ফলস, এখানে 2 থেকে 3 নম্বর পাওয়ার সম্ভাবনা থাকছে, আমি থাকলাম 2 নম্বর। তাহলে এই 16 নম্বরের মধ্যে আমরা কিন্তু 4 পেতে পারি, 16 মধ্যে 4 পেতে পারি। তাহলে ধরে নিলাম যে 16 মধ্যে 4 পাবে। 2 নম্বরের একটাও শর্ট পারবে না, 2 নম্বরের 10টা শর্ট থাকবে, সেখানে আমার 20 নম্বর থাকবে। তাহলে টোটাল 36-এর মধ্যে আমি 4 ধরলাম। ঠিক আছে, দেখি আমি পাস করা যায় কিনা। এখানে 4 নাম্বারটা লিখে রাখি, 4 পেলাম। ঠিক আছে, এরপর যেটা দেখতে বলবো সেটা হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য এবারে পড়বে পরিবৃত্ত, বারবার বলছি এবারে পড়বে পরিবৃত্ত আর স্পর্শক, এই দুটো জিনিস করলেই 5 নম্বর পাওয়া যায়। এবারে একদিন যদি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো, তোমরা 11 নম্বর অধ্যায় তোমাদের যে পাঠ্যপুস্তকটি আছে, যদি কোনোদিন না খুলেছো আজকে খুলো, দেখো 11 নম্বর অধ্যায় বের করো। এখানে একটা সম্পাদ্য আছে যেটা হচ্ছে পরিবৃত্ত অন্তবৃত্ত, এখানে পরিবৃত্তটা করবে আর করবে স্পর্শক। ঠিক আছে, এই দুটো জায়গা থেকে দুটো সম্পাদ্য করে নাও, এই দুটো জায়গা থেকে দুটো সম্পাদ্য। স্পর্শকটা আছে 17 নম্বর অধ্যায় 229 পাতা থেকে শুরু, তাহলে 11 এবং 17 এই দুটো অধ্যায় থেকে স্পর্শক এবং স্পর্শকের সঙ্গে বললাম পরিবৃত্ত, এই দুটো থেকে আমি ধরলাম 5-এর মধ্যে 4। এখানে 5-এর মধ্যে 5 পাবে না, যেহেতু তুমি কোনোদিন করোনি, প্রথমবার যদি প্র্যাকটিস করতে যাও, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা যদি সময় দাও, তাহলে এখান থেকে 4 নম্বর পেতে পারো। এরপর হচ্ছে উপপাদ্য। উপপাদ্য কি কি আসে, কোথা থেকে আসে, কিচ্ছু তোমার জানার প্রয়োজন নেই। তুমি এক কাজ করো, 34 নম্বর আর 49 নম্বর, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, আর একটা হচ্ছে তোমার পিথাগোরাসের উপপাদ্য। এই দুটো উপপাদ্য তুমি দেখে যাও, সেখানেও ধরলাম তুমি হুবহু লিখতে পারলে না, সেখানেও তোমার নাম্বার কাটা গেল, সেখানে তুমি পেলে 4 নম্বর, ধরে নিলাম পেলে 4 নম্বর। তাহলে এই 3টে জায়গাতে তোমার হলো 12 নম্বর, 3টে জায়গাতে হলো 12 নম্বর। আর কোন জায়গাতে তুমি নাম্বার পেতে পারো, রাশিবিজ্ঞান শেষ চ্যাপ্টার একদম 26 নম্বর অধ্যায়। তুমি যদি 26 নম্বর অধ্যায়ের, এখানে 26 নম্বর অধ্যায় বের করো, এখানে আছে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। অজেব আছে, অজেব তো তুমি পারবে না, তাহলে তুমি এখানে গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান, এই 3টি জিনিস তুমি ফলো করবে।
কি কি? গড়, একটি হচ্ছে মধ্যমা, আর একটি হচ্ছে সংখ্যা গুরুমান। সংখ্যা গুরুমান। তাহলে এই তিনটে জিনিস থেকে তুমি এখানে হচ্ছে তিনটে ফর্মুলা, এখানে একটা ফর্মুলা, এখানে একটা ফর্মুলা। একটা ফর্মুলা তো সামেশন অফ এফ এক্স বাই সামেশন অফ এফ, এটা তো তুমি বাদ দিয়ে দাও, কারণ এই ফর্মুলা তুমি আগে থেকেই জানো। তাহলে বাকি যে দুটোর ক্ষেত্রে মধ্যমা এবং সংখ্যা গুরুমান দুটো ফর্মুলা যদি তুমি দেখো এবং দেখবে এক্স হলো একটি অঙ্ক আছে, আমি দেখবে প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছি। এই যে 6টি জিনিস আছে তোমরা জানবে, যে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তার সঙ্গে রাশিবিজ্ঞান, ত্রিকোণমিতি এবং পরিমিতি, এই 6টি বিষয়ের আলাদা আলাদাভাবে আলোচনা করেছি এবং মাধ্যমিকের কোন জায়গাগুলো করলে তোমরা নাম্বার পেতে এগুলো। এখানে তাহলে দুটো ফর্মুলা যদি মুখস্থ করো, এখানে 4 নম্বরের দুটো পড়ে, আমি ধরলাম এখানে 4 নম্বর একটা পারবে, 4 নম্বরের একটা কোশ্চেন। আর তোমরা 20 নম্বর অধ্যায় থেকে ত্রিকোণমিতির কোণ পরিমাপ, এখানে বৃত্তীয় মান, ষষ্ঠিক মান, ওখানে দেখবে 4-5টা অঙ্ক আছে, সেখান থেকে 3 নম্বরের একটা অঙ্ক পড়বে। ঠিক আছে, এখান থেকে 3 নম্বরের একটা অঙ্ক, শুধুমাত্র ওই অধ্যায়টা বললাম। তাহলে এখান থেকে 7 নম্বর, তাহলে এখানে কত হচ্ছে? 19 নম্বর। তোমাকে স্কুল থেকে কত দেবে? স্কুল থেকে মিনিমাম তোমাকে 8 নম্বর দেবেই, তাহলে 27 নম্বর। তাহলে দেখো এইভাবে পাস করা যায়। তাহলে কয়টি কি কি বিষয় তোমাকে দেখতে বললাম, আরেকবার ভালো করে শুনে নাও। তুমি সত্য মিথ্যার ক্ষেত্রে যেটা সব করবে সত্য কিংবা মিথ্যা, ঠিক আছে। আর কি করবে? আর সত্য মিথ্যা যখনই করলে তুমি সেখান থেকে 2 নম্বর পাওয়ার সম্ভাবনা থাকছে, 2 ধরলাম। এমসিকিউ সবগুলোকে একই অপশন করবে, যদি না পারো একই অপশন, তাহলে সেখান থেকে 4 নম্বর। এই যে 4 নম্বরটা লিখেছি। এরপর সম্পাদ্য, উপপাদ্য। সম্পাদ্য দুটি বললাম, স্পর্শক করো এবং স্পর্শের সঙ্গে পরিবৃত্ত, এই দুটো থেকে একটা নম্বর। আমি ধরলাম পুরো তুমি পারলে না, তার জন্য 4 নম্বর। এখান থেকেও তুমি হয়তো পুরো পারলে না, উপপাদ্যটা 49 এবং 34, এই দুটো উপপাদ্য ভালো করে দেখো। আমার মনে হচ্ছে এই দুটো উপপাদ্যের মধ্যে একটা উপপাদ্য এবারে পড়ছেই। তো এখান থেকে 4 নম্বর, তাহলে 12 নম্বর হয়ে গেল। আর তাহলে এখানে কি দেখলাম আমি? এখানে দেখেছি শর্ট কোশ্চিন কিচ্ছু দেখার নেই। তাহলে আমি সম্পাদ্যের উপপাদ্যটা যদি 1 ঘন্টা করে টাইম দিই, আমার আশা করি এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে 8 নম্বর। আর এখান থেকে বললাম অর্থাৎ মধ্যমা আর সংখ্যাগুরুমান গড়, এখান থেকে 3টে ফর্মুলা যদি মুখস্থ করো, 3টে কি 4টে, তাহলে তোমার, আমি ধরলাম এখানে 4-এ 4 পেলে না, ছকটা যদি তৈরি করতে পারো তাও 2-2, এই যে 4 আমি লিখেছি না, এই 2-2 4ও পেতে পারো। ধরে নিলাম তুমি পারলে না কিছু, এই যে রাশি তথ্যগুলি দেওয়া থাকবে সেটা তুমি ছক করে লিখলে, শ্রেণী, মধ্যমান, ঠিক আছে, ভারযুক্ত তুমি আর লিখলে যে ক্রমযৌগিক পরিসংখ্যা, এই যে ছকটা তুমি যদি 26 নম্বর অধ্যায় বের করো, শুধু ছকগুলো, ক্যালকুলেশন বলছি না, শুধুমাত্র ছকগুলো, সেক্ষেত্রেও তুমি কিন্তু 4 নম্বর পাবে। আর একটা বললাম কোণ পরিমাপ, 19 নম্বর অধ্যায়, সেখান থেকে একটা যে কোণের অঙ্কগুলি আছে ত্রিকোণমিতির, এই ক্ষেত্রে অঙ্ক পেতে হবে। এছাড়াও তুমি কিভাবে পাস করতে পারো দেখো, তোমার এখানে পরিবৃত্ত তুমি জানো না, পরিমাপ দাওনি, কিচ্ছু জানো না, শুধু তুমি মাত্র একটা ত্রিভুজ অঙ্কন করলে, ঠিক আছে, ত্রিভুজের বাইরে একটা বৃত্ত অঙ্কন করলে, কোনো মাপগুলো তুমি জানো না, এই ক্ষেত্রেও তোমার 2 নম্বর পাওয়ার সম্ভাবনা থাকবে। ধরে নিলাম 2 নম্বর পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তাহলে আমি যদি ঠিকঠাক নাও করি, সব কোশ্চিন অ্যাটেম্প করেও কিন্তু আমি পাস করতে পারি। ঠিক আছে, এটা দেখালাম দেখো 27 নম্বর। তাহলে পাস করার জন্য কিন্তু এই 10 মিনিটের ভিডিও যথেষ্ট। তুমি পড়োনি সেহেতু তোমার আর চিন্তা করে কোনো লাভও নেই। ক্লাসটি দেখো এবং বোঝার চেষ্টা করো। তোমার এই ধরনের যারা খুঁজে বেড়াচ্ছে যে কোথায় পাস করব, কিভাবে পাস করব, কোন ভিডিওটা দেখলে পাস করব, অবশ্যই এই ক্লাসটি দেখো এবং তোমার বন্ধু বান্ধবী যারা আছে তাদেরকে এই ক্লাসটি শেয়ার করো, যাতে তারাও পাস করতে পারে। আর মাত্র কালকের দিনে পরীক্ষা, তাহলে আজ আর বেশি চিন্তা করে লাভ নেই, শুধুমাত্র এগুলোকে দেখো, সম্পাদ্য, উপপাদ্য, রাশিবিজ্ঞান আর ত্রিকোণমিতির একটা অঙ্ক। ঠিক আছে, এই পার্টটা দেখো, সারাদিন এইগুলো দেখলে আশা করি এগুলো হয়ে যাবে। এবার কিছু কিছু অঙ্কের জায়গা আছে যেমন আমরা নাম্বার পেতে পারি। ঠিক আছে, কিভাবে নাম্বারগুলো পেতে পারি সেটা বলি। ধরে নাও কোনো একটা অঙ্ক করছো, সরল সুদের অঙ্ক পড়তে পারে, সরল সুদ। এবার বলে সরল সুদ তো জানি না, পিটিআর বাই 100, একটাই ফর্মুলা আছে ওখানে, পিটিআর বাই 100, মোট সুদ মানে আই ইকুয়াল টু, মোট সুদ ইকুয়াল টু পিটিআর বাই 100, পি মানে আসল, টি মানে সময়, আর মানে হচ্ছে সুদের হার, বাই 100। এই দিয়ে একটা অঙ্ক তোমার থাকবেই। ধরে নাও এই অঙ্কটা শুরু করলে সব লিখলে, যেগুলো প্রদত্ত সেগুলো লিখলে, বা কোনো একটা অঙ্ক শুরু করলে, ধরে নাও ত্রিকোণমিতির অঙ্ক কোনো একটা শুরু করলে, হাইট এন্ড ডিস্টেন্সের ত্রিভুজটা আঁকলে, হাইট এন্ড ডিস্টেন্স সবসময় দেখবে একটা সমকোণী ত্রিভুজ থাকবেই, মানে এই সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু ত্রিকোণমিতি। ঠিক আছে, তাই এই ক্ষেত্রে যদি যেগুলো প্রদত্ত আছে দেও, লেখো, ঠিক আছে, সেগুলো যদি লিখে দাও, সেখানে 1 থেকে 2 নম্বর পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। ঠিক আছে, তাই পাস করাটা
কঠিন নয়, পাস না হওয়াটা অর্থাৎ ফেল করাটা অবাক করা বিষয়। তোমাকে এক্ষুনি বললাম একদিনে এটা কি করা যায় না, এই 25 নম্বর কিন্তু একদিনে পাওয়া যায়। বিশেষ চিন্তা ভাবনার কিচ্ছু নেই, বারবার বলছি, শুধুমাত্র দেখো যেহেতু কাল পরীক্ষা সেহেতু আবার বলছি সম্পাদ্য দুটো দেখে নাও, পরিবৃত্ত আর স্পর্শক। উপাদ্য দুটো দেখো 34 আর 49। কোণের 19 নম্বর যে অধ্যায়টা আছে ত্রিকোণমিতির 20 নম্বর অধ্যায় যেটা আছে, সেখানে গিয়ে তুমি দেখো কোন পরিমাপের যে ত্রিকোণমিতিক ধারণাগুলি আছে সেখানে গিয়ে দেখো, সেখানেও দেখো তুমি পারবে। ঠিক আছে, আর কি বললাম, আর বললাম রাশিবিজ্ঞান অর্থাৎ 26 নম্বর শেষ অধ্যায়। আর বারবার বলছি যদি কোনো কোশ্চেন কনফার্ম না হও এমসিকিউ গুলো কিন্তু এইভাবেই উত্তর দিবে, ট্রু ফলস গুলো এইভাবেই অ্যান্সার কিন্তু করবে। আর একটা জিনিস মেনটেন করবে যে 1 থেকে 4 পর্যন্ত, অঙ্কের দাগের 1 থেকে 4 পর্যন্ত খাতার প্রথমেই করবে, এটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া থাকে, এটা প্রথমেই করবে। পরিমিতির যে অঙ্কগুলি আছে যদি ফর্মুলা দেখেছো, যদি সময় পাও এর পরেও, কারণ তোমরা যেহেতু সারা বছর পড়ে নিয়ে একদিনে পড়ে পাস করতে গেলে এইভাবেই করতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তারাও না পড়ে থেকেও যেভাবে পাস করা যায় যারা যেন পাস করে। অবশ্যই পাস করার জন্য ভিডিওটি কাজে লেগে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, সকলকেই ধন্যবাদ, ভালো করে পরীক্ষা দাও, সকলেই পাস করো।